এখানে লোকটি দর্জির পায়ের কাছে ইঁদুর মারা ভাত লাগিয়ে দেয়। বুঝলি, এক্সিলেটরের জায়গায় আমি ইঁদুর মারা ভাত লাগাইছি। যখনই দর্জির পা ভাতে পড়বে তখনই দর্জির খেলা শেষ। এই যে ওস্তাদ চা, আগে চা খাইনি পরে জামা সেলাই করি। শিট ইয়ার, ওর চা দিতে এখন আসা লাগলো। কিরে তোরা এখনো যাসনি? তোদের বললাম না আমার সময় নাই, যা হেনতেন। দেখ ওস্তাদ, আমার জামা সেলাই করে দে, না হলে ভালো হবে না কিন্তু। নিজের ভালো চাইলে সেলাই করে দে। আরাম কর, ঈদের আর অল্প কিছুদিন বাকি, অনেক অর্ডার রয়েছে, টাইম নাই আমার। যা সর, কোনো সমস্যা নাই। আমার জামা সেলাই না করলে না এই মহল্লার কারো জামা সেলাই করতে দিব না। কি হয়েছে তোর? কিছু না কিছু না, একটু পরে তুই ল্যাংড়া হয়ে চলবি। আরাম কর, কি বলছিস তুই? কিছু না, যা জামা সেলাই কর। ওর পার অবস্থা কি যে হবে। আবে ওই দেখ কারেন্টওয়ালা, ওদের দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুই দাঁড়া। হ্যালো ভাই সাহেব, আপনারা কি বিদ্যুৎ অফিস থেকে আসছেন? জি জি, আপনাদের থেকে ছোট্ট একটা হেল্প চাই। বলুন। ফ্রি করতে হবে না, টাকা দিব। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনারা একটু চা পানি খাবেন। ঠিক আছে ভাই, আপনার কাজ হয়ে যাবে। ওস্তাদ কি করছে ওখানে? এখন তো দর্জির বাপ আমার জামা সেলাই করবে, আবার ফ্রিতেও করে দিতে পারে। সেটা কিভাবে? চল এই কালু, তাড়াতাড়ি আমার জামা সেলাই কর। আরাম কর, কতবার বলবো টাইম নাই, ঈদের ভিড় জমা গেছে। বুঝছি, তুই এভাবে মানবি না। আমার সাথে একদম বেয়াদবি করবি না। তুই জানিস আমি কে? আরাম কর, প্রাইম মিনিস্টার নাকি তুই? দাঁড়া, তোর খবর আছে। মামু জি বলো। এই এলাকার কারেন্ট কাটেন তো। এই তো মামু, অন করো, আবার কাটো। ঠিক আছে রাখো। আরাম কর, তুই যদি আমার জামা ফ্রিতে সেলাই না করিস না, তাহলে এক সপ্তাহ কারেন্ট আসবে না। বরবাদ তোর ঈদ সিজন। ভাই মাফ কর না, আমি তোর জামা ফ্রিতে করে দিচ্ছি প্লিজ। এই মামু অন করো। ঠিক আছে।